फिर उसके बाद मैं चला गया ढाका, वहाँ भी एक होटल था पुरबानी करके। হোটেল পূর্বানীতে অক্ষয় কুমার। বাবুর্চি থেকে বলিউড সুপারস্টার, বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অ্যাকশন, কমেডি কিংবা সামাজিক গল্প সব ক্ষেত্রেই যার অভিনয় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। You would have taken me to Dhaka. By Bangladesh? Okay. কিন্তু জানেন কি, বলিউডে পা রাখার আগে বাংলাদেশের ঢাকার একটি হোটেলে কাজ করেছিলেন এই তারকা। সেই হোটেলটি হল ঢাকার ঐতিহ্যবাহী হোটেল পূর্বানী ইন্টারন্যাশনাল। অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। অভিনয় জীবনের শুরুতে তার জীবন ছিল নানা সংগ্রামে ভরা। But I have great memories for Dhaka. Now that you know that he has connection with Bangladesh. জীবিকার সন্ধানে তিনি একসময় বাংলাদেশে আসেন। ঢাকায় অবস্থানকালে কাজ করেন হোটেল পূর্বানীর রান্নাঘরে। সেখানে তিনি বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। Well, I must tell you कि शायद बहुत कम लोगों को पता है कि मैं पहले बांग्लादेश में भी करीबन 6 महीने मैंने काम किया। রান্না শেখার পাশাপাশি হোটেলের নানা কাজও করতে হয়েছে তাকে। সে সময় কেউ হয়তো কল্পনাও করেনি এই তরুণ একদিন ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম বড় তারকা হয়ে উঠবেন। आपके ढाका में पुरबानी करके एक होटल है। हाँ जी, मैं वहाँ काम करता था पहले। ঢাকায় তার সেই সময়ের স্মৃতি পরবর্তীতে নানা সাক্ষাৎকারে উঠে এসেছে। বাংলাদেশে কাটানো সময় তার জীবনের সংগ্রামী অধ্যায়ের একটি অংশ। এরপর তিনি ভারতে ফিরে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন এবং চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ খুঁজতে থাকেন। ১৯৯১ সালে সৌগন্ধ সিনেমারও মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর খিলাড়ি সহ একের পর এক সিনেমায় অভিনয় করে পরিচিতি পান খিলাড়ি কুমার নামে। आज से 27 साल पहले and I used to work in a hotel called Purbani. একসময় ঢাকার হোটেলের রান্নাঘরে কাজ করা সেই তরুণী পরবর্তীতে হয়ে ওঠেন বলিউডের শীর্ষ অভিনেতাদের একজন। I have returned after 27 years here. You people have changed Bangladesh so much. অক্ষয় কুমারের জীবন যেন প্রমাণ করে সাফল্যের পথ কখনোই সহজ নয়। ঢাকার হোটেল পূর্বানীর সঙ্গে অক্ষয় কুমারের জীবনের সেই অধ্যায় আজও বাংলাদেশের মানুষের কাছে বেশ কৌতূহলের। बहुत कम जनों को पता है। फिर वहाँ से मैं कलकत्ता गया था, बैंकॉक से आपकी विमान एयरवेज से गया था। Okay. सो क्योंकि दैट वाज द क्या बोलते बहुत ही सस्ती एयरलाइंस थी उस वक्त। कोई 1,500-2,000 में हम जाया करते थे। সংগ্রাম থেকে সাফল্যের এই গল্প তাই শুধু একজন অভিনেতার গল্প নয়, এটি স্বপ্ন পূরণেরও গল্প। বার্তা ডেস্ক রিপোর্ট ৭১।